আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ গরিবের হজের দিন। প্রতি সপ্তাহে ঘুরে এই শুক্রবারের জন্য অনেকে অপেক্ষা করে থাকি, কারণ আমরা গরিব মানুষ, হয়তো হজে যেতে পারবো না। তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ হজে যাব। তো সেই শুক্রবারের জন্য অপেক্ষা করি। আজ গরিবের হজের দিন। সবাইকে জুমা মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি শুক্রবার জুমার দিন সেদিনের জন্য অপেক্ষা করে থাকি কখন শুক্রবার আসবে। তাই তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম জুমার নামাজ পড়তে। শুক্রবারটা কখন আসবে, যে গরিবের হজের দিন শুক্রবার, এই নামাজের জন্য অনেকটা সময় আমরা অপেক্ষা করে থাকি। কারণ বড় হজ করার মতো হয়তো তৌফিক আমাদের নাও থাকতে পারে, কিন্তু শুক্রবার মানেই হচ্ছে গরিবের হজের দিন। তাই তড়িঘড়ি করে ছুটছি। সাথে আছে আমার আদরের রাজকন্যা জেরিন। জেরিন আমাকে ছাড়া তো যাচ্ছেই না, কখনো কোথাও ওকে ফেলে যেতে পারি না। উনি ছুটি চলবে সব সময় আমার সাথে। জুমার নামাজ কিন্তু আমার সাথে আদায় করে থাকে আলহামদুলিল্লাহ। জানি না মহিলা মানুষ সেটা কবুল হয় কিনা, তারপরও আমার সাথে কিন্তু মসজিদে নামাজ পড়ে ওটা প্রতি শুক্রবারে। আমি প্রায় সময় বলে থাকি যে প্রতি শুক্রবারে মসজিদে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ প্রতি শুক্রবার মসজিদে মিষ্টি দিলে আপনার বাচ্চারা যখন আসে তখন মনে করে যে মসজিদে মিষ্টি দিবে, এবং মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে মুসল্লির সংখ্যা বাড়ার জন্য আপনাকে অবশ্যই বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে। তার জন্য প্রথম পদক্ষেপটাই আপনাকে মিষ্টি দিতে হবে। বাচ্চারা যখন মিষ্টি পাবে তখন মনে করবে যে মসজিদে মিষ্টি দেয়, অর্থাৎ এভাবেই কিন্তু মসজিদের মুসল্লি বেড়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক মসজিদে মিষ্টি দেওয়ার জন্য। আমরা প্রত্যেক শুক্রবারে কিন্তু মসজিদে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করি। এটা হচ্ছে আমার বাড়ির সামনের বাড়ির এই সামনের আঙিনাটা আমি কখনো বলতে পারি না, কারণ এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। যদি গাছপালা চারপাশে ঘিরে আছে রাস্তাটা, অসাধারণ একটা মুহূর্ত, যেটা আমি কখনো বলতে পারি না। প্রত্যেকটা ভিডিওতে আমি এটা নিয়ে থাকি। এই শ্যুটটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই জায়গাটা, কারণ সবুজ শ্যামল প্রকৃতি আমার কাছে সবসময় ভালো লাগে। মসজিদ মুখে যাচ্ছি, মসজিদের সামনেই আসতে দেখলাম অনেকেই বসে আছে নামাজের জন্য। আর কিছু কিছু পোলাপান কিন্তু আপনার মসজিদে বক্তব্য হচ্ছে কিংবা ওয়াজ হচ্ছে, এই সময় কিন্তু অনেকে মসজিদে যায় না, বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দেয়। ঠিক নামাজের মুহূর্তে যখন দাঁড়ায় ঠিক তখন চলে আসে। এগুলো কিন্তু একটা সময় আমরাও করেছি ছোটোবেলায়। ঠিক সেই মুহূর্তগুলো আপনার দেখাচ্ছি। এই যে দেখেন বসে আছে এখানে অনেকেই গল্পগুজব করছে, অর্থাৎ ওদিকেও বক্তব্য দিচ্ছে কিংবা আপনার ওয়াজ হচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে না, বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন। ঠিক এই মুহূর্তগুলো একটা সময় আমিও কাটিয়েছি, যা আসলে বলতে পারি নাই, ছোটোবেলার স্মৃতি। মসজিদের সামনে চলে আসলাম, উপরে এসে দেখলাম মসজিদের কাজ করার জন্য চিন্তা ভাবনা করছে, যে উপর দ্বিতীয় তলা করবে কিনা সে চিন্তা ভাবনা অনেকে চলছে। যাক, আমি সেই উপরে অংশটা সহ তুলে দিলাম, বাড়ির আঙিনাটা সহ। বাড়ির সামনের আঙিনাটা তুলে ধরলাম, বিশেষ করে দোতলায়, এবং যে প্রকৃতিটা সেটাও তুলে ধরলাম। অসাধারণ একটা প্রকৃতি। বাড়ির সামনে অনেকটা বিশাল জায়গা রয়েছে, মক্তব রয়েছে। অনেক জায়গায় কিন্তু এখনও মক্তব নেই, কিন্তু আমাদের এখানে এখনও মক্তব রয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে আরবি শিক্ষাদান করেন আমাদের শ্রদ্ধাবান বড় ভাই মাওলানা কবির হোসেন মুন্সি, আরবি প্রভাষক, শ্রীরামপুর দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু একটা পরিশ্রম করে যাচ্ছেন এই আমাদের পরিবারের বর্গ এবং বাচ্চাদের শিক্ষার জন্য, আরবি শিক্ষার জন্য। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাবান বড় ভাই মাওলানা কবির হোসেন মুন্সি। আমার বাড়ির সামনের আঙিনাটা সবসময় তুলে ধরে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।